বন্ধুরা তোমরা কেমন আছো? নমস্কার। আমি বৃষ্টি। বৃষ্টি। আমি বেড়াতে খুব ভালোবাসি। আমি মা মা আমি নানান জায়গায় ঘুরে বেড়াই, সেই গল্প তোমরা দেখো কেমন। এবছর পুজোয় আমি গেছিলাম কাজাখস্তানের আলমাটি। জায়গাটা খুব সুন্দর। সেই ঘোড়ার গল্প এখন তোমাদের বলবো। ওই দেশে আছে তিয়েন শান পর্বত। আলমাটি থেকে একটু দূরে চিম্বুলক বলে একটা রিসর্ট আছে, স্কি রিসর্ট। সেখানে শীতকালে বরফে ঢেকে যায়। সবাই স্কি করতে আসে। আমরা অক্টোবর মাসে গেছিলাম, তখন শীতকাল না, তাও প্রচুর বরফ। আমি মা বাবার সঙ্গে কেবল কারে চড়ে ওর উপরে উঠেছিলাম। কি বরফ, কি বরফ, কি ঠান্ডা, কি ঠান্ডা। বন্ধুরা, আমি এই প্রথম বরফ পেলাম। দেখো বন্ধুরা, কেমন মজা করেছি আমি বরফে। হাত দিয়েছি বরফে, মজা করেছি বরফ হাতে নিয়ে। স্তূপীকৃত বরফ পড়ে রয়েছে। এটা লেভেল 1। লেভেল 1-এই এত স্নো। এরপরে আবার আমরা লেভেল 2-তে উঠবো। এগুলো হচ্ছে কালকে রাত্রের বরফ। এখনো ক্লাউড আছে, আবার বরফ পড়তে পারে যে কোনো মুহূর্তে। পুরো মেঘ নিচে নেমে এসছে। আমরা এখন লেভেল 1 থেকে লেভেল 2-তে যাচ্ছি। পুরো জায়গাটা লেভেল 1-এই এরকম বরফ আর এই রকমের মেঘ, মানে আবার ফ্রেশ স্নোফল হবে হয়তো। তো লেভেল 2-তে মনে হচ্ছে আরও বরফ, পুরোটাই বোধহয় বরফ দিয়ে ঢাকা। ওই কদিন ধরে ঠান্ডায় থেকে থেকে মোটামুটি ঠান্ডাটা আমাদের সহ্য হয়ে গেছে বলা যায়। নাক টাকগুলো ঠান্ডা হয়ে গেছে, হাতের আঙুল ফাঙ্গুলগুলো ঠান্ডা হয়ে গেছে, তো ঠিক আছে, কষ্ট হচ্ছে না। আমরা এখন যাচ্ছি পুরো লেভেল 2।
মেঘে ঢেকে আছে, তার মধ্যে নিচে দেখাচ্ছি পাহাড়ের গায়ে পুরো বরফ। আমরা এখন লেভেল 1-এ উঠেছিলাম 2200 ওখান থেকে এখন আমরা যাব যেটা লেভেল 2, আরও 600 মিটার উপরে, 2800 মতন। আবার একটা লেভেল 3 আছে, সেটা তো ভয়ঙ্কর, ঠান্ডা হবে, বরফ হবে, কিন্তু ওটা এখন বন্ধ মেনটেন্যান্সের জন্য, কারণ শীতকালে ওখানেই সবাই খুব বেশি ইয়ে করে। এই হচ্ছে আমরা এখন যাচ্ছি, নিচটায় পুরো বরফ। এই এতদিনে আমার স্বপ্ন পূরণ। এত জায়গায় ঘুরি, কোথাও স্নোফল পাই না। নেমে আসার পরেই শুনি যে কালকে স্নোফল হয়েছে, পরশু স্নোফল হয়েছে, আমরা নেমে এসেছি। এখানেও যা ওয়েদার ফোরকাস্ট ছিল, তাতে এই সময় স্নোফলের কোনো কথাই ছিল না। তো আমি তো আসলে মনে প্রাণে চাইছিলাম যে স্নোটা যেন দেখতে পাই। আমার ইচ্ছা পূরণ করার জন্যই সম্ভবত কালকে রাত্রে হিউজ স্নোফল হয়েছে। আমরা আগের দিন যে কোলসাই লেকে গেছিলাম, সেখানেও হাঁটু অবধি স্নোতে ডুবে যাচ্ছে, আর এখানেও এত স্নো, মানে জাস্ট ভাবা যাচ্ছে না। আমি তো ভাবতেই পাচ্ছি না যে এই রকম স্নোয়ের মধ্যে আমি দাঁড়িয়ে আছি। হিউজ স্নো, পুরো জায়গাটা সাদা হয়ে গেছে, পুরো জায়গাটা ফ্রেশ স্টোন, ফ্রেশ স্নো। ফ্রেশ স্নো, পুরো জায়গা সাদা, এবং যেভাবে মেঘ করে এসছে, মনে হচ্ছে যে আজকে আরেক ক্ষেপ স্নোফল হবে। এই যে সোনু দাঁড়িয়ে আছে, বেবু রয়েছে,